আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ইফতারের জন্য আজকে কি বানানো হলো সেই নিয়ে থাকছে আজকের ব্লগটা। সো আজকে আমরা বানাবো ডিমের চপ। রোজা আসার পরে এবার একবারও ডিমের চপ করা হয়নি। সো আজকে আম্মুকে আমি অনেক বেশি রিকোয়েস্ট করলাম অ্যান্ড আম্মু ডিমের চপটা বানাচ্ছে। তো প্রথমে আম্মু আলু আর ডিমটা একসাথে সিদ্ধ করে নিল, এরপরে সব মশলাপাতি দিয়ে একসাথে আলুটাকে মাখিয়ে নিয়েছে। আর এই ফাঁকে আম্মু চপের ব্যাটারটা আর বড়া বানানোর জন্য ডালটাকে রেডি করে নিল। এখন জাস্ট সব কিছুকে একসাথে ফ্রাই করে নেবে। আম্মু চপের ব্যাটারটার মধ্যে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিল যাতে চপটা একদম মুচমুচে হয়। আলুটাকে আম্মু সব মশলাপাতি দিয়ে মাখিয়ে এরপর ডিমটাকে সুন্দর মতো স্লাইস করে এর চারিদিকে আলু দিয়ে কোট করে এরপরে আম্মু চপের ব্যাটারটার মধ্যে দিয়ে তারপরে গরম গরম তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছে। এইভাবে কিন্তু ডিমের চপটা খুব মজা হয়। ডিমের চপ অনেকভাবেই বানানো যায়, তবে এইভাবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আজকে আম্মু বেশি করে চপ বানাবে না, অল্প কয়েকটাই করবে। বাড়িতে আমরা দুইজন মানুষ, সে অনুযায়ী করবে। আমাদের বাসায় ভাজা পোড়াটা প্রতিদিন একটা মাস্ট খাবার। ইফতারের সময় ভাজা পোড়া ছাড়া আমাদের চলেই না। ছোটবেলায় তো এমন একটা অবস্থা ছিল, আমি মনে করতাম ইফতার মানেই হচ্ছে ভাজা পোড়া, মানে ইফতারে শুধু ভাজা পোড়াই খেতে হয়, অন্য কোনো খাবার খাওয়া যায় না। আমার এমনটাই ধারণা ছিল। মানে এক কথায় যদি বলতে চাই তাহলে আমার কাছে ইফতার মানে শুধুমাত্র ভাজা পোড়া আর মুড়ি মাখা। তো এবার আমি এখানে বড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমাদের বাসায় বড়াটা সবসময় আমিই বানাই, কারণ এই একটা জিনিসই আমি সব থেকে ভালো বানাই। তো ভাজাভাজির কাজ সব হয়ে গেছে, এবার শরবত বানানোর পালা। আর আজকে আম্মু ঠিক করেছে একটু অন্যভাবে শরবত বানাবে। তো তার জন্য আম্মু এখানে মালটা, তারপরে লেবুকে ছোট ছোট করে খোসাসহ কেটে নিয়েছে। এরপর আম্মু পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে দিয়ে দিল ব্লেন্ড করার জন্য। আমি আম্মুকে বারবারই বলছিলাম এভাবে করো না, এটা তিতা হবে, বাট আম্মু বলছে আম্মু নাকি কোন একটা রেসিপি দেখেছে, তো ওইটা দেখে আম্মু এরকম করে বানাবে। তো এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা ছাঁকনির মাধ্যমে আম্মু এটাকে ছেঁকে নেবে। তো আম্মু চামচ দিয়ে সুন্দর মতো রসটাকে বের করে নিচ্ছিল, আর আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম কি হবে আজকে। ইফতারের জন্য সমস্ত আইটেম বানানো শেষ, এখন জাস্ট মুড়িটা রেডি করব। আর আম্মু এদিকে শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছে। ইফতারের পরই বলতে পারবো এটার টেস্টটা কেমন হয়েছে। এই যে এখানে বুন্দিয়া আর এই যে মিষ্টিগুলো আছে, এগুলো আমরা মুড়ির মধ্যে দেই। মুড়ির মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো সব কিছু হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি শসা টমেটোগুলো সুন্দর মতো কেটে নিয়েছি। এবার একে একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। আম্মু প্রথমে ছোলা দিয়ে দিল, আর এরপরে আমি হচ্ছে ডালের বড়াগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বড়াটা আমি ট্রাই করি একটু শেষের দিকেই দেওয়ার, কারণ এভাবে দিলে তাহলে এটা ক্রিস্পি থাকে। আর আমাদের বাসায় কিন্তু যখন আব্বু বাসায় থাকে আব্বু মুড়ি মাখায়, আর আব্বু মুড়ি মাখানোতে অনেক কিছু দেয়। আমি অত কিছু দিই না, অল্প কিছু দিয়েই বানাই। সো ইফতারের পরে 1 কাপ চা না হলে তো হয়ই না। আজকের জন্য এতটুকুই। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।